হ্যালো বন্ধুগণ, আজকে সকালে ঘুম থেকে ওইটা কোনো নাস্তা পানি না খাইয়া চলে আসছি এই গল্লির মধ্যে। এটা কোন গল্লিতে আসছি এইটা আপনাকে এখন দেখাইতেছি। এই যে দেখেন, আমি বিয়ে ফার্স্ট ভদ্র মহিলা চলে এসেছি এম এ ফার্স্ট চাওয়ালা ভাইয়ের দোকানে। চিন্তা করা যায়, এম এ ফার্স্ট চাওয়ালা ভাইয়ের দোকানে বিয়ে ফার্স্ট কাস্টমার। চিন্তা কইরা দেখেন একবার ব্যাপারটা কত মধুময়। এই যে দেখেন, এম এ ফার্স্ট চাওয়ালা ভাইয়ের দোকানটা কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল। হগলতে লিখতেছিল যে এম এ ফার্স্ট ভাইয়ের দোকানে নাকি এই সিসি ফার্স্ট দুইজন লোক নিয়োগ নিবে। এটা দেখা তো আমি তখন থেকে ছটফট করতেছিলাম কখন এম এ ফার্স্ট ভাইয়ের দোকানে যাব। কিন্তু বিশ্বাস করেন, ভাইয়ের দোকানটা যেমন ভেবেছিলাম তার থেকে বেশি সুন্দর। চায়ের দোকান যে এরকম ভাবে দেওয়া যায় সেইটা এই দোকানদারে না দেখলে চিন্তাই করা যাইতো না। আরে ভাই, কত বেকার মানুষ বেকার বৈশা বৈশা মা বাবার গাড়ে বৈশা খাইতেছে। হেতারা চায়ের দোকান মুড়ির দোকান এরকম এম এ ফার্স্ট ঝালমুড়িওয়ালাও তো কেউ একটা চাইলে দিতে পারেন না। এই ভাই তো আমাদের পুরা যুব সমাজকে মানে প্রাণিত করতেছে যে আপনারা যে যতটুকু ফাঁস করছেন অতটুকু ফাঁস দিয়ে একটা ব্যানার লাগায় দোকান খুললা ফেলেন। ভাইজানের কথাগুলা ফুইন্না আমি ফুরাই বিমোহিত হয়ে গেছি। যদিও দোকানে প্রথমে ঢুকে এম এ ফার্স্ট ভাইজানের দেখা আমি পাই নাই, আমার এম এ ফার্স্ট ভাইয়ের দেখা পাইতে একটু সময় লাগছে। তার আগে আমরা দুইটা চায়ের অর্ডার দিছিলাম, একটা হইতাছে জাফরান চা, একটা হইতাছে মালাই চা। হেতারা জাফরান চা আর মালাই চা বানাইতেছে। এই সুযোগে আমি একটু আপনার সাথে কথা বলতেছি আর কি। তো ভাইজানের সাথে প্রথমে আমরা ফোনে কথা বলে তাহার দোকানের ঠিকানাটা নিয়েছিলাম। তো তখন ভাইজান বলল, মানে ভাইজানের সাথে টুকটাক কথা হয়েছিল আর কি। তো সেই সুবাদে জানতে পেরেছিলাম ভাইজান যখন এই দোকানটা নেওয়ার জন্য বাড়িওয়ালারে ফোন দিয়েছিল, যখন উনি ফোন দিয়ে বলেছিল আমি চায়ের দোকান দিব, তখন নাকি বাড়িওয়ালা বলেছিল আপনি আমার দোকান নিয়ে চায়ের দোকান দিবেন। আমার দোকান তো বিশাল বড়, চায়ের দোকান হিসেবে তো এটা বেশি বড় জায়গা, মনে হয় না মানাবে। পরে দিয়ে ভাইজান খুললা বলছে যে ভাই, আপনি যে চায়ের দোকান ভাবতেছেন সেই চায়ের দোকান না, আমার চায়ের দোকানটা হবে এম এ ফার্স্ট চাওয়ালার দোকান। কারণ হইতেছে আমি এম এ ফার্স্ট করেছি। এম এ ফার্স্ট করে বেকার বসে থাকার থেকে করোনাকালীন সময় ভাইজানের চাকরি চলে গিয়েছিল আর কি। তো এম এ ফার্স্ট করে বেকার বসে থাকার থেকে তো আমি একটা এরকম দোকান দেওয়ার খুবই একটা ভালো সিদ্ধান্ত বলে আমার মনে হয়। পরে দিয়ে বাড়িওয়ালারে ভাইজানে কনভিন্স করে এম এ ফার্স্ট চাওয়ালা দোকানটা দিয়ে দিছে। সাথে করে ভাইজানে দুইটা শিক্ষিত লোক নিয়োগ দিছে। মানে চিন্তা করা যায়, যুব সমাজের চিন্তাধারা যদি এরকম না হয় তাহলে কাদের চিন্তাধারা এরকম হবে। অনেকে নাকি ভাইজানের লইয়া হাসাহাসি করতেছে, অনেকে নাকি বলতেছে যে এম এ ফার্স্ট মানুষের নাকি আন্ডার এস্টিমেট করা হয়েছে। ভাই, বেকার বৈশা থাকার থেকে আন্ডার এস্টিমেট হয়ে যাওয়া কিন্তু অনেক ভালো, বুঝতে পারছেন? আন্ডার এস্টিমেট হন আর যাই হন, আপনি অন্তত বেকার না, আপনারে কেউ অন্তত বেকার বলতে পারবেন না। এই ধরনের মানসিকতা থেকে আমরা যেদিন বের হয়ে আসতে পারবো সেদিন আমাদের বাংলাদেশ দেখবেন যে উন্নত বিশ্বে পরিণত হয়েছে। যাই হোক, উন্নত বিশ্ব না, উন্নত কান্ট্রিতে পরিণত হয়েছে। এই যে দেখেন, আমাদের সাইদিকে রেডি হয়ে গেছে, ওইদিকে এম এ ফার্স্ট ভাইজানের আমরা ফোন দিয়ে বলেছি ভাইজান আপনার দোকানে আমরা চা খেতে চলে এসেছি, বিয়ে ফার্স্ট কাস্টমার, আপনি যদি আইতেন আমরা ধন্য হয়ে যেতাম। পরে দিয়ে এম এ ফার্স্ট ভাইজানে কইছে আফাগো আপনি বইয়া সাডা খাইতে থাকেন, আমি আমার গোলাপি সানগ্লাসটা পরে আইতাছি, আপনারা বইয়া খাওয়া শুরু করেন। এই যে দেখেন, আমি বিয়ে ফার্স্ট কাস্টমার, আমি কাস্টমার বিয়ে ফার্স্ট করছি, আমি কেন বলবো না আমি বিয়ে ফার্স্ট করেছি। এই যে দেখেন, বিয়ে ফার্স্ট কাস্টমার যারা আছেন অবশ্যই ভাইজানের গিয়ে অনুপ্রাণিত করবেন। আর যারা এম এ ফার্স্ট বিয়ে ফার্স্ট আছেন এরা জালমুড়ির দোকান দেন আর মুড়ির দোকান দেন আর চায়ের দোকান দেন, অবশ্যই লগে করে কি ফার্স্ট করছেন এটা জানাই দিবেন। তাইলে করে কাস্টমার আপনারা কইলে মানে কাস্টমার আপনাদেরকে আরো বেশি করে সম্মান দিবে, ইজ্জত দিবে। কারণ আপনি এম এ ফার্স্ট করেছেন, আপনার সাথে কথা বলতে দুইবার চিন্তা করবে। আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, তো শিক্ষা জাতির মেরুদণ্ড, তারপরে হইতেছে কর্মকার্য। এটা আপনি যে কোনো ভাবে আপনি কাজ টাজ করতে পারেন। এখন শিক্ষার সাথে কাজের কোনো মানে মিক্সার করে ফেলেন না, দুই জিনিস, কোনো কাজ কি ছোট বলতে নাই। হ্যাঁ, তো সব কাজ হইতাছে বড়। এইদিকে যে হ্যাঁ, যেই কাস্টমারটা এখন খাইতেছে হাতে কিন্তু এম এ ফার্স্ট, হাতে ডাবল এম এ ফার্স্টের ডিগ্রি আছে, হাতে দুইবার এম এ ফার্স্টের ডিগ্রি লই আইছে। যাই হোক, এখন দুম্মা সালে করতে করতে আমাদের এম এ ফার্স্ট ভাইজান এই যে দোকানের মধ্যে এন্ট্রি গ্রহণ করতেছে। এখন আমরা ভাইজানের সাথে ভাইজানের একটা সাক্ষাৎকার নিব যে ভাইজানের এই পর্যন্ত পথ চলাতে কি কি বাধা পার হইতে হইছে। বলেন ভাই, আপনি কিভাবে শুরু করলেন আপনার এটা? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শুরু করার পিছনে অনেকগুলো কারণ আছে। অল্প নিয়ে একটা কাজ করা অনলাইন স্কুল ফেইলার হয়েছে, এখনো যদিও রানিং আছে, তারপরেও ওই সিস্টেমটা দেখতেছি যে লস খেতে। পরে ভাবলাম যে এমন একটা জিনিস করা দরকার যাতে করে আমি প্রতিদিন একটা আর্নিং সোর্স থাকবে আসে। তারপরে চিন্তা করলাম যে কি নিয়ে কাজ করা যায়। তো ভাবলাম যে চা নিয়ে কাজ, তো চা নিয়ে কাজ করতে গিয়ে আমি অনেক জায়গায় ঢাকার অনেক জায়গায় দেখছি যে কোন রিলেটেড চা গুলো। তো ভাবলাম যে এটাকে কিভাবে আরো সুন্দরভাবে কিছুটা মনোরম পরিবেশ এই করা যায়, দেওয়া যায়। রিসার্চ করার পরে আমি ভাবলাম যে অনেক সুন্দরভাবে দিই। তারপরে এই চায়ের দোকানটা দেওয়া নাম এম এ ফার্স্ট চাওয়ালা। কেন? মানে আমার ইগো খুব ছিল, তা আমি চাইলাম যে নাম দিতে হবে যাতে করে ইগোটা দূর হয়। আবার দেখতে পাওয়া গেছে যে যেমন চায়ের দোকান দেবো, এটা তো আসলে কেউ মানে মানতে পারবে না, আমার ফ্যামিলিতে কেউ মানতে পারতেছে না। পরবর্তীতে চিন্তা করলাম এম এ ফার্স্ট চাওয়ালা নামটা দিলে কেমন হয়। তারপরে কি ফ্যামিলি রাজি হয়েছে? না, ফ্যামিলি কেউ রাজি না, অনেক মন খারাপ করতেছে। আচ্ছা, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যে না, মানে দিন শেষে কিন্তু সফলতা ব্যর্থতা সব আমার নিজেরই, যেহেতু ডিসিশনটা আমার নিজেকেই নিতে হবে। না সেটা তো অবশ্যই। তো অনেকগুলো ব্যারিয়ারের সম্মুখীন হতেছে, যেমন এম এ ফার্স্ট চাওয়ালা নামটা কেন, এক একজন এক এক ভাবে দেখতে পাওয়া গেছে ট্রল করতেছে কেন নামটা দিলাম। এখানে নাকি আমি যারা মাস্টার্স কমপ্লিট করে তাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি যে
মাস্টার্স কমপ্লিট করে কেন ছোট কাজ করবো, তা আমাদের আসলে কেন যেন কেমন মানে এই মেন্টালিটি থেকে মানে আমরা বের হতে পারি না দেখেই কিন্তু হাজার হাজার মানুষ বেকার, হাজার হাজার যুবকরা হচ্ছে বেকার থাকতেছে। তো এই মেন্টালিটিটা থেকে বের হতে পারলে কিন্তু একটা কিছু করা সম্ভব। হ্যাঁ, আমি মূলত আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর আমি মনপুর স্কুল অ্যান্ড কলেজে ইংলিশের লেকচারার হিসেবে করছিলাম। আচ্ছা। তো 2021 সালে মানে আমার চাকরিটা ওখান থেকে চলে গেছে করোনার কারণে। আচ্ছা। তারপরে তো ওই যে অর্কোটেক লিমিটেড নামে দিলাম, ওখানে একটা ব্যর্থ হই। তারপরে এই একটা আর্নিং সোর্স বের করার জন্যই, কারণ না হলে তো মানে ঢাকাতে টিকতে পারবো না। আপনার এটা কয়দিন হয়েছে দিয়েছেন? এই জায়গায় হলো 1 অক্টোবর থেকে আমি শুরু করছি, 10 অক্টোবর হলো উদ্বোধন করছি, এই তারপরে গাড়ি। আচ্ছা, মানে আজকে হচ্ছে এটার 1 মাস পূর্ণ হইলো। তো 1 মাসে আপনার অভিজ্ঞতা কেমন? 1 মাসে আসলে অভিজ্ঞতা এমনি সবকিছু ঠিক আছে, কিন্তু মানে বেশিরভাগ মানুষেরই ইয়ে হলো যে নামটা MA পাস নিয়ে। করে কেন, নামটা নিয়ে সবার একটু ইয়ে। না নাম নিয়ে যা আছে, MA পাস করে আমি চায়ের দোকানদার হলাম কেন, মানে এটাই হলো যে এই যে বারবার বলতেছি যেটা যে আন্ডার এস্টিমেট করতেছি আমি। আমাদের দেশে শিক্ষিত লোক ছোট কাজ করতে পারবে, এটাই হলো মানে মূল থিম মনে হইতেছে তাদের কাছে। বাট বুঝে না যে কোনো কাজই ছোট না। কোনো কাজই ছোট না। যেমন কুসুম কুমারী দাসের একটা কবিতা ছিল, ছোটকালে পড়তাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তা আসলে আমাদের বাঙালি কখনোই কাজে বড় হইতে দেয় না, মানে কাজকে কাজ হিসাবে মূল্যায়ন করে না, এটা হলো একটা নেগেটিভ। আর এটা আগে শুনতাম যে ছোট কাজকে মূল্যায়ন করে না, কিন্তু এখন তো আমি প্র্যাকটিক্যালি দেখতেছি যে আমার মানে পারে না অনেকজন যে মানে দোকান থেকে বের করে দেয়, কিন্তু দোকানে ভেঙে ফেলে, মানে এমন অবস্থা হইতেছে যে আমি কেন চাইতে পারি। আচ্ছা, না এই যে আমরা আসছি, আমরা আশা করবো যে এরকম আরো অনেক অনেক উদ্যোক্তারা আসবে, প্লাস হচ্ছে যারা যুবক আছে পড়াশোনা করে ঘরে বসে আছে, ওরা আপনাকে দেখে উল্টা ইন্সপায়ার্ড হবে যে না, কাজটাই হচ্ছে বড়, কথাটা বড় না। তো আপনার দোকানের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আপনার আমাদের তরফ থেকে। আর হচ্ছে সবাইকে আমন্ত্রণ জানাবো যে আপনারা অবশ্যই আসবেন এবং ভাইয়াকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন।